প্রিয় শ্রোতাবৃন্দ, পূর্বের ভিডিওতে আমরা ইরান বা তৎকালীন পারস্য সাম্রাজ্য নিয়ে পবিত্র কোরআনের সেই বিস্ময়কর ভবিষ্যৎবাণী সম্পর্কে জেনেছিলাম, যা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। কিন্তু আজ আমরা এমন এক রোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করব, যা শুধু ইতিহাস নয়, বরং আধুনিক যুগের ইতিহাসবিদদেরও ভাবিয়ে তোলে। প্রশ্নটা ছিল, যেই পারস্য সাম্রাজ্য গত 1000 বছর ধরে পৃথিবীর বুকে সুপার পাওয়ার হিসেবে রাজত্ব করেছে, যাদের পরাজিত করা তো দূরের কথা, পরাজয়ের কল্পনা করাও ছিল অসম্ভব, সেই পারস্যকে আরবের একদল সাধারণ মুসলিম কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করে দিল। আশ্চর্যজনক বিষয় হল, কুরআনের সেই ভবিষ্যৎবাণীর পাশাপাশি স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমোঘ ভবিষ্যৎবাণী ছিল এই সাম্রাজ্যের ধ্বংস নিয়ে। আজ আমরা জানব কিভাবে একটি চিঠি ছেঁড়ার অপরাধে একটি বিশাল সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই মহাকাব্যিক কাহিনীর শুরু হয় হুদাইবিয়ার সন্ধির পর থেকে। যখন আরবের অভ্যন্তরীণ শত্রুদের ভয় কিছুটা স্তিমিত হল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজুড়ে ইসলামের আলোকবর্তিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করলেন। তিনি বিভিন্ন দেশের সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দূতরা পৌঁছে গিয়েছিলেন তৎকালীন বিশ্বের বড় বড় পরাশক্তিদের দরবারে। এমনই একটি চিঠি পাঠানো হয়েছিল রোমান সম্রাট হিরাক্লিয়াস বা হারকিউলাসের কাছে, যার সম্পর্কে আমরা গত ভিডিওতে বিস্তারিত জেনেছি। আরেকটি চিঠি পাঠানো হয়েছিল বর্তমান জর্ডানের শাসকের কাছে, কিন্তু সেই দাম্ভিক শাসক নবীজির দূতকে নৃশংসভাবে হত্যা করে। ইতিহাসের নিয়ম অনুযায়ী কোনো দেশের দূতকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধের ঘোষণা। এরই প্রতিক্রিয়ায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীর এক ছোট কিন্তু অকুতভয় বাহিনী পাঠান। সেই যুদ্ধে ইসলামের 3 জন মহান সেনাপতি এক একে শহীদ হন এবং চূড়ান্ত পর্যায়ে যুদ্ধের কমান্ড গ্রহণ করেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুদ্ধের বীরত্বের জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। এবার আসা যাক মূল ঘটনায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিঠি পাঠানো হয়েছিল পারস্যের বিখ্যাত ও প্রভাবশালী সম্রাট খসরু পারভেজের কাছে। নবীজির দূত যখন খসরুর দরবারে পৌঁছালেন এবং চিঠিটি পেশ করলেন, তখন এক নজিরবিহীন ঘটনা ঘটল। খসরু চিঠিটি খুলেই প্রথম লাইন পড়েই ক্রোধে ফেটে পড়লেন। চিঠিতে লেখা ছিল, আল্লাহর পক্ষ থেকে তার বান্দা ও রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে পারস্য সম্রাট খসরুর প্রতি। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির শুরুতে নিজের নাম লিখেছেন। খসরু অহংকারে চিৎকার করে বললেন, এক আরবির এত বড় সাহস, সে আমার নামের আগে নিজের নাম লিখেছে। ক্ষিপ্ত হয়ে খসরু নবীজির পবিত্র চিঠিটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। খসরু যখন চিঠিটি টুকরো টুকরো করছিলেন, তিনি জানতেন না যে তিনি আসলে নিজের সাম্রাজ্যের ভাগ্যকেই ছিঁড়ে ফেলছেন। শুধু তাই নয়, ইয়েমেনের তৎকালীন বাহরাইন ও ইয়েমেন অঞ্চলের গভর্নর বাজানকে নির্দেশ দিলেন, যাও আরবে গিয়ে দেখো কোন ব্যক্তি এমন ধৃষ্টতা দেখিয়েছে, তাকে গ্রেফতার করে শিকল পরিয়ে আমার দরবারে নিয়ে এসো। বাজান মূলত ইয়েমেনের গভর্নর ছিলেন, তবে পারস্য সাম্রাজ্যের অধীনে আরবের বিশাল এলাকা বাহরাইন সহ তাদের নিয়ন্ত্রণে ছিল। খসরুর আদেশে বাহরাইনের শাসক 2 জন সৈন্যকে মদিনায় পাঠালেন। সৈন্যরা যখন মদিনায় পৌঁছে নবীজিকে গ্রেফতারের কথা জানালো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে এক অভাবনীয় কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কোন অপরাধে নিয়ে যেতে চাও? সৈন্যরা উত্তর দিল, সম্রাট খসরু পারভেজের সাথে বেয়াদবির জন্য আপনাকে বন্দী হিসাবে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক গাম্ভীর্যপূর্ণ ভবিষ্যৎবাণী করলেন। তিনি বললেন, তোমরা তোমাদের বাদশার খোঁজ নাও, সে তো কবেই মারা গেছে। আর শোনো, খসরু যেভাবে আমার চিঠি ছিঁড়েছে, আল্লাহ ঠিক সেভাবেই তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেবেন। সৈন্যরা এই কথা শুনে থমকে গেল। তারা যখন ফিরে গেল, তখন দেখল সত্যিই এক অলৌকিক পরিবর্তন ঘটে গেছে। খসরু পারভেজ যখন নবীজির চিঠি ছিঁড়েছিলেন, ঠিক তারপর থেকেই পারস্যের ভাগ্য পাল্টে যায়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, নবীজির সেই বাণীর পর পারস্য সাম্রাজ্য যেন একটি অভিশপ্ত গোলকধাঁধায় আটকে যায়। খসরু পারভেজের নিজের বড় ছেলে শিরোয়ে বিদ্রোহ করে তার বাবাকে বন্দী করে এবং অত্যন্ত নৃশংসভাবে নিজের 18 জন ভাইকে হত্যা করে। এরপর বন্দী দশাতেই খসরু পারভেজের মৃত্যু হয়। কিন্তু শিরোয়েও বেশি দিন এই রক্তমাখা সিংহাসন ভোগ করতে পারেননি। কয়েক মাসের মধ্যেই এক রহস্যময় রোগে তার মৃত্যু হয়। এরপর খসরুর 7 বছরের এক নাতিকে সিংহাসনে বসানো হয়, কিন্তু সেনাবাহিনীর এক প্রভাবশালী কমান্ডার এই শিশু শাসন মেনে না নিয়ে তাকে হত্যা করে নিজেই সিংহাসন দখল করেন।
সাধারণ মানুষ এই বিদ্রোহ পছন্দ করেনি। তারা রাজপরিবারের এক যুবককে সিংহাসনে বসায়, কিন্তু তিনিও মাত্র 2 বছর টিকেছিলেন। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছালো যে রাজপরিবারে কোনো পুরুষ উত্তরাধিকারী খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত খসরু পারভেজের মেয়ে বোরান দুখতকে সিংহাসনে বসানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী পারস্য সাম্রাজ্য ঠিক সেভাবেই টুকরো টুকরো হয়ে যাচ্ছিল যেভাবে খসরু চিঠিটি ছিঁড়েছিলেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে পারস্যের সিংহাসনে এত বেশি শাসক বদলেছে যা গত 1 শতাব্দীতেও ঘটেনি। পারস্যের এই অভ্যন্তরীণ দুর্বলতার খবর পৌঁছালো বর্ডার এলাকায় থাকা খ্রিস্টান উপজাতিদের কাছে। তারা এই সুযোগে মুসলিমদের কাছে সাহায্য চাইল, যাতে তারা তাদের এলাকাগুলো পারস্যের কবল থেকে মুক্ত করতে পারে। প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ডাকে সাড়া দিলেন এবং পাঠালেন কালজয়ী সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তৎকালীন পারস্য সাম্রাজ্য ছিল বিশাল। বর্তমানের ইরান, কুয়েত এবং ইরাকের বড় অংশ ছিল এর অধীনে। খালিদ বিন ওয়ালিদ কুয়েত থেকে তার ঐতিহাসিক অভিযান শুরু করলেন। পার্সিয়ানরা প্রথমে মুসলিমদের অবজ্ঞা করেছিল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন মাত্র 1 বছরের মধ্যে 11টি বড় যুদ্ধে জয়লাভ করে রাজধানী মাদায়েনের দিকে এগিয়ে গেলেন, তখন তাদের দম্ভ চূর্ণ হয়ে গেল। মুসলিম বাহিনী যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখনই এক নতুন সংকট দেখা দিল। সিরিয়া বর্ডারে রোমান সম্রাট হারকিউলাস 20,000 মুসলিম সৈন্যকে ঘিরে ফেলেছে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন খালিদ বিন ওয়ালিদকে দ্রুত সিরিয়া গিয়ে রোমানদের মোকাবেলা করতে। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীর অর্ধেক নিয়ে সিরিয়া চলে গেলেন, আর বাকি 10,000 সৈন্য মুসান্না ইবনে হারিসার নেতৃত্বে পারস্য বর্ডারে রেখে গেলেন। পার্সিয়ানরা যখন জানল যে প্রধান সেনাপতি খালিদ চলে গেছেন, তখন তারা তাদের দুর্ধর্ষ কমান্ডার রুস্তমকে যুদ্ধের জন্য তৈরি করল। ঠিক এই সন্ধিক্ষণে মদিনায় প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। মুসান্না ইবনে হারিসা যখন পারস্য সীমান্তে বিপদের আঁচ পেলেন, তিনি কালক্ষেপণ না করে দ্রুত মদিনায় ছুটে এলেন। সেখানে এসে তিনি প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জানাজায় শরিক হলেন। শোকাচ্ছন্ন মদিনায় তখন দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নিয়েছেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসান্না খলিফাকে অনুরোধ করলেন, হে আমিরুল মুমিনিন, দ্রুত সাহায্য পাঠান, নইলে রুস্তমের বিশাল বাহিনী আমাদের সব শেষ করে দেবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 2 দিন মদিনার মুসলিমদের জিহাদের ডাক দিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল কেউ সহজে এগিয়ে আসছিল না। এর 2টি কারণ ছিল। প্রথমত, আরবের প্রতিটি মানুষ জানত যে শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এখন রোমান সীমান্তে। দ্বিতীয়ত, পারস্য বা পার্সিয়ানদের শক্তি আর নিষ্ঠুরতার ভয় আরবদের মনে শত শত বছর ধরে গেঁথেছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে খালিদ বিন ওয়ালিদ ছাড়া পারস্যকে হারানো সম্ভব। অবশেষে তৃতীয় দিন খলিফার জ্বালাময়ী খুতবা শুনে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমি লড়াই করব। তিনি ছিলেন আবু উবায়দা ইবনে মাসুদ সাকাফি। উল্লেখ্য, তিনিই ছিলেন সেই বিখ্যাত মুখতার সাকাফির পিতা, যিনি পরবর্তীতে কারবালার ঘাতকদের থেকে প্রতিশোধ নিয়েছিলেন। পারস্যের সিংহাসনে তখন বসা সেই নারী শাসক সম্রাট রুস্তমকে আদেশ দিলেন আরবদের চিরতরে মিটিয়ে দিতে। মদিনা থেকে আবু উবাইদার নেতৃত্বে মাত্র 2-3 হাজার সৈন্য পাঠানো হলো। পারস্যের সেনাপতি রুস্তম তার 2 তুখর কমান্ডার জাবান এবং নার্সিকে পাঠালেন। তাদের পরিকল্পনা ছিল মুসলিম বাহিনীকে 3 দিক থেকে ঘিরে পিষে ফেলা। কিন্তু ইতিহাস অন্য কিছু লিখছিল। জাবান এবং নার্সি উভয়কেই শোচনীয় পরাজয় বরণ করতে হলো। নার্সির প্রায় 30,000 সৈন্য মুসলিমদের হাতে প্রাণ হারালো। এই দুঃসংবাদ যখন পারস্য দরবারে পৌঁছালো, রাগে অন্ধ হয়ে সম্রাট রুস্তমকে তিরস্কার করলেন এবং এবার যুদ্ধের ময়দানে পাঠালেন মারদান শাহকে। 2 বাহিনী মুখোমুখি হলো একটি সংকীর্ণ নদীর পাড়ে। মাঝখানে ছিল একটি সরু পুল বা সেতু। মারদান শাহ মুসলিমদের অফার দিল পুল পার হয়ে ওপারে আসতে। মুসলিমরা যখন সেতু পার হওয়া শুরু করলো, ঠিক তখনই মারদান শাহ চরম ধোঁকাবাজি করল। পুলের মাঝখানে থাকা মুসলিমদের ওপর অতর্কিতে তীর আর বিশাল হস্তি বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল। আরব সৈন্যরা আগে কখনো হাতি দেখেনি। ঘোড়াগুলো বিশালকায় হাতি দেখে ঘাবড়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করল। সেই ভয়াবহ যুদ্ধে প্রায় 4,000 মুসলিম সাহাবী শহীদ হলেন। মুসান্না ইবনে হারিসা এই পুল পার হওয়ার বিপক্ষে ছিলেন, কিন্তু যখন বিপর্যয় নেমে এলো, তিনি বীরত্বের সাথে টিকে রইলেন এবং ছত্রভঙ্গ হয়ে যাওয়া মুসলিমদের পুনরায় একত্রিত করলেন। শেষ পর্যন্ত এক অলৌকিক পাল্টা আক্রমণে এই যুদ্ধেও মুসলিমরা বিজয় ছিনিয়ে নিল।
এই পরাজয়ের পর পারস্য সাম্রাজ্য বুঝতে পারল এটি মরো নয়তো বাঁচো বা ডু অর ডাই পরিস্থিতি। তারা 17 বছরের সেই তরুণ উত্তরাধিকারী ইয়াজদগির্দকে সিংহাসনে বসিয়ে এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নিল। অন্যদিকে মদিনা থেকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন 3000 নয় বরং 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী, যার কমান্ডার ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু হলো ইতিহাসের সেই শ্রেষ্ঠ কাদিসিয়ার যুদ্ধ। যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তিনি ঘোড়ায় চড়ার ক্ষমতাটুকুও হারিয়েছিলেন, কিন্তু দমে যাননি তিনি। ময়দানের পাশের একটি দুর্গ থেকে তিনি যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। ঠিক এই সময়ে সিরিয়া বিজয় শেষ করে 6000 অভিজ্ঞ মুসলিম সৈন্য এসে মূল বাহিনীর সাথে যোগ দিল, যা মুসলিমদের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিল। যুদ্ধের ময়দানে পারস্যের হাতিগুলো ছিল মুসলিমদের জন্য জমদূত। ঘোড়াগুলো হাতি দেখে পালিয়ে যাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মুসলিমরা এক নতুন কৌশল নিল। তারা বর্ষা নিয়ে সরাসরি হাতিদের চোখের ওপর আঘাত করতে শুরু করলো। অন্ধ হয়ে যাওয়া হাতিগুলো যন্ত্রণায় দিকবিদিক জ্ঞান হারিয়ে উল্টো নিজেদের পারস্য বাহিনীকেই পিষে মারতে শুরু করলো। এভাবে দিনরাত যুদ্ধের পর এক পর্যায়ে পারস্যের প্রধান সেনাপতি রুস্তুম নিহত হলেন। তার মৃত্যু ছিল পারস্যের কফিনে শেষ পেরেক। সেনাপতিকে হারিয়ে পারস্যের বিশাল বাহিনী কচু কাটার মতো পালানো শুরু করলো। মুসলিম বাহিনী এবার এগিয়ে চলল পারস্যের রাজধানী মাদায়েন অভিমুখে। দজলা নদীর ওপারে ছিল সেই শাহী মহল। পার্সিয়ানরা ভাবল নদী পার হওয়া অসম্ভব, তাই তারা সব সেতু ধ্বংস করে দিল। কিন্তু মুসলিমরা দজলার উত্তাল ঢেউ দেখেও থমকালেন না। তারা আল্লাহর নাম নিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন নদীর মাঝখানে। বিশাল দজলা নদীর উত্তাল ঢেউ মুসলিমদের সামনে কোনো বাধা হতে পারল না, বরং নদী যেন তাদের রাস্তা করে দিচ্ছিল। মহলের জানালা দিয়ে এই দৃশ্য দেখে পার্সিয়ানরা ভয়ে চিৎকার করে উঠল, ওরা মানুষ নয়, ওরা জিন পরি, কোনো মাখলুক এভাবে নদী পার হতে পারে না। ভয়ে তারা শহর ছেড়ে পালালো। এই সেই মুহূর্ত যা দেখে কবি ইকবাল লিখেছিলেন, দস্ত তো দস্ত হ্যায় দরিয়া ভি नहीं छोड़े हमने बहरे जुल्मत में दौड़ा दिया घोड़ा हमने। অর্থাৎ মরুভূমি তো সামান্য কথা, আমরা নদীকেও ছেড়ে দিইনি, অন্ধকার অতল সমুদ্রেও আমরা ঘোড়া ছুটিয়ে দিয়েছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাত্র ৮ম বছরে অর্থাৎ ৬৪২ খ্রিস্টাব্দে নেহাওয়ানদের যুদ্ধ সংঘটিত হয়, যাকে ইতিহাসে ফাতহুল ফুতুহ বা বিজয়সমূহের বিজয় বলা হয়। এই যুদ্ধের মাধ্যমেই পারস্যের চূড়ান্ত দম্ভ মাটির সাথে মিশে যায়। সম্রাট হুসরু পারভেজ যে মহলে বসে নবীজির চিঠি ছিনেছিলেন, সেই মহলের সিংহাসন এখন মুসলিমদের পায়ের নিচে। ৬৩৬ খ্রিস্টাব্দের কাদিসিয়া থেকে শুরু করে ৬৪২-এর নেহাবান্দ, মাত্র ৬ বছরের এই মহাকাব্যিক অভিযান বর্তমান ইরানের সিংহভাগ অঞ্চল মুসলিমদের অধিকারে নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র ১৮ থেকে ২০ বছরের মধ্যেই পৃথিবীর সেই অজেয় সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্য ঠিক সেভাবেই টুকরো টুকরো হয়ে ইতিহাসের পাতায় হারিয়ে গেল, যেভাবে সম্রাট হুসরু নবীজির চিঠিটি ছিনেছিলেন। আজকের ইরান একসময় পারস্য সাম্রাজ্যের কেন্দ্র ছিল, কিন্তু নবীজির সেই অমোঘ ভবিষ্যৎবাণী আর সাহাবীদের অটল ইমানি শক্তির কাছে তাদের হাজার বছরের দম্ভ টিকতে পারেনি। ইতিহাসের এই শিহরণ জাগা নেয়া তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করুন। সত্য ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।